আসসালামু আলাইকুম, আমার লার্নিং থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কাসর আলী। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোওয়ার্কসে অ্যাডমিশন টেস্ট দিয়ে পাস করবেন। তো আপনারা আমার পূর্বে ভিডিওতে দেখেছেন কিভাবে আপনারা মাইক্রোওয়ার্কসে একটি অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন। তো আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। আমি ভিডিওটির লিঙ্ক আই বাটনে দিয়ে রাখবো অথবা ভিডিও শেষে অ্যান্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে দেখে আসতে পারেন। তো আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেলে আপনারা যদি এখান থেকে ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে ছোট্ট একটি অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগে। সেখান থেকে অ্যাডমিশন টেস্টে আপনাদের 8টি কোশ্চেন দেওয়া থাকবে। 8টি কোশ্চেনে 3টি অ্যান্সার অলরেডি সেখানে দেওয়া থাকে। সেখান থেকে একটি চার্ট আছে, চার্টটি পড়লে আপনারা ফুল 3টি অ্যান্সার দিতে পারবেন। আপনারা চাইলে সেটি পড়তে পারেন, না চাইলে সমস্যা নেই, আপনারা পড়ার দরকার নেই। দেন আপনারা অ্যাডমিশন টেস্টটি দেওয়ার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ধরেন আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। আর অবশ্যই আপনাদের যে অ্যাডমিশন টেস্টটি দিবে এটির টাইম থাকবে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আপনাদের অ্যান্সারটি দিতে হবে। অন্যথায় যদি আপনারা 10 মিনিটের মধ্যে যদি অ্যান্সারটি দিতে না পারেন, আপনাদের 10 মিনিট শেষ হয়ে যাবে, আপনারা পুনরায় অ্যান্সারগুলো দিতে হবে। তো আপনারা যদি অনেকে ধারণা করেন যে একবার অ্যান্সার দিলেন দিন ভুল হলো, ভুল হওয়ার পর আপনাদের যদি পুনরায় অ্যান্সার দিতে পারবেন না, সেটি কিন্তু না। আপনাদের যদি একবার ভুল হয় দিন পরবর্তীতে চান্স দেবে, পরবর্তী যদি না হয় তার পরবর্তীতে চান্স দেবে। আপনাদের যতবার ঠিক না হচ্ছে ততবার চান্স দিবে আপনাদেরকে। আর আপনারা একটি আইপি দিয়ে একটি অ্যাকাউন্টই করতে পারবেন, এর বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না। আর অ্যান্সার দেওয়ার আগে আপনারা সর্বপ্রথম আপনার গুগল ক্রোমে গিয়ে এখান থেকে একটা গুগল লিখে সার্চ করবেন। গুগল একটা ব্রাউজার খুলে নেবেন এখান থেকে। দেন এখানে ইংলিশ টু বাংলা লিখে সার্চ করবেন, ইংলিশ টু বাংলা। আর এটা এখন করতেছি আমি মাইক্রোওয়ার্কসে আমি চলে যাচ্ছি। তো মাইক্রো চলে যাচ্ছি। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. তো অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা নাকি। তো ভেরিফাই দেখার জন্য আপনারা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভেরিফাই, আমার অ্যাকাউন্ট এখন ভেরিফাই করা আছে। এখন আমি এখান থেকে অ্যাডমিশন টেস্টটি দিতে পারবো। তো অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য আপনারা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে মাইক্রোওয়ার্কস অ্যাডমিশন টেস্ট। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর নিচে এখানে এক্সিট লেখা আসবে আপনাদের, হয়তো আমার এখানে আসছে না, আপনাদের হয়তো এখানে লেখা আসবে এক্সিট অ্যান্ড কন্টিনিউ। তো আপনারা এখান থেকে এক্সিটে ক্লিক করবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যে চারটা, এই চারটা যদি আমি পড়ি দেন এখান থেকে 3টা প্রশ্নের অ্যান্সার পাবো আমি। আমি আপাতত এটা পড়তেছি না, দেন আমরা এটা স্কিপ করতেছি। আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। যদি না পড়তে চান তাহলে আপনি এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এ রিকোয়েস্ট টাস্ক সাবজেক্ট রিপোর্টেড, এটা আমি অ্যান্সারটা জানি। তো এখানে 4 নাম্বারটা অ্যান্সার হবে। আপনারা হয়তো এই জানতেছেন যে এটার অ্যান্সারটা কি হবে। তো এটার অ্যান্সারটা এই যে এইখান থেকে আপনারা এটা কপি করে নেবেন। কপি করে এটার ইংলিশ টু বাংলাতে নিয়ে সার্চ করবেন। এই রিকোয়েস্ট টাস্ক, অনুরোধ করা টাস্ক রিপোর্ট করা হবে কখন, আমার এখান থেকে আমি এখান থেকে রিপোর্ট করবো কখন, যদি যদি এখান থেকে আমার ফেসবুক পাসওয়ার্ডটা চাই তাহলে আমি রিপোর্ট করব, তাই তো। দেন এখান থেকে অল দোজ উইথড্র অপশন অ্যালাউ, তারপর এখান থেকে পিন রিকমেন্ড, আমি এটা বুঝতেছি না। দেন এখান থেকে কপি করে নিলাম। আমি এটা ফুল এখান থেকে কপি করে নেব। কপি করে দেন এখানে পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে যে অপশনটা, এখান থেকে আমার পিন রিকমেন্ড চাই কোনটা। তো আমি এখান থেকে অ্যান্সারটা জানি, তো এখান থেকে 2 নম্বরটা হবে, 2 নম্বরটা দিয়ে দিলাম। তো এখান থেকে অল দোজ হেল্প মেনটেন, এটার অ্যাকাউন্টটা কি হবে। তো এখান থেকে 2 নম্বরটা অ্যান্সার হবে। তো আমি 75% দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এটা মানেটা আমি জানতেছি না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটার পর আমি এটা ফুলটা কপি করে নিলাম। কপি করে দেন এখানে পেস্ট করে দিলাম। কোনো শব্দের অনুরূপ অর্থ নেই, কোনো এখানে বলছে যে আপনি কোন শব্দের অনুরূপ মানে অপর একটা শব্দ নেই। প্রভাবিত, ফলাফল, অফশোট, প্রভাব। তো এখান থেকে আমার জানার মতে 3 নম্বরটা হবে। তো আমি 3 নম্বরটা দিয়ে দিচ্ছি এখানে। তারপর অল দোজ, এটা আমি এখান থেকে জানি না, এখান থেকে কপি করে নিলাম। কপি করে দেন এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখছেন আমি পেস্ট করার পর দেখতে পাচ্ছেন যে পৃথিবীর কোনো প্রাণী, তো এখান থেকে শূন্যস্থানে কি বসবে সেটা বসাবো এখানে। তো আমার কাছে মনে হচ্ছে এটার অ্যান্সারটা 1 হবে, তো একটা দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে এটা কপি করে নিলাম। এই 3 নম্বরটা এখান থেকে আমি কপি করে নিব। তো এটার অ্যান্সারটা হবে 1 নম্বরটা। তো আমি 1 নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে খুব সহজ এখান থেকে এটার মিনিংটা কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেন এখানে খুব সহজে বের করতে পারবেন। ক্লিক করবার দেখতে পাচ্ছেন যে বার্ডস, তো এটা কি হবে তো আমি জানি না। তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম। এটা এখান থেকে আপনি এটা পুরোটা কপি করে নেবেন। কপি করে দেন এখানে পেস্ট করে দিবেন। পাখি ড্যাশ বাসা, পাখি বাসা তৈরি করে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাখি বাসা তৈরি করে।
পাখি বাসা করা তোলে 3 নাম্বারটা হবে। তো আমি এখান থেকে 3 নাম্বারটা দিয়ে দিব, 3 নাম্বারটা। তো এটার কি কি অ্যান্সার হবে, তো আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে দেন এখানে পেস্ট করে দিব। গতকালকে চেয়ে আজকে আমাদের ড্যাশ কাজ দেওয়া হয়েছিল, কম কাজ, কম কাজ কিছু। তো আপনি এখান থেকে একটা দিতে পারেন, দুইও দিতে পারেন, যেটা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আপনি এখান থেকে একও দিতে পারেন, দুইও দিতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের সেটা দিতে পারেন। এখান থেকে আমি দিলাম 1 নাম্বারটা। তো এখান থেকে আপনি দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের যে অ্যাকাউন্ট, নেক্সটে ক্লিক করার পর যদি আপনাদের হয়ে যায় তো আপনি এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে টাস্ক অ্যান্সার সাকসেসফুলি সাবমিট। তো আপনাদের এটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের এই টাস্কটি দেখার জন্য আপনার এখান থেকে টাস্ক আই ফিনিশ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হায়ার গ্রুপ, তো হায়ার গ্রুপে ক্লিক করবেন। তারপর জিরো সাবমিট টাস্ক, তারপর ওয়েল ডান টু পেড, তারপর টাস্ক উই রিভিউ 7 ডে, 7 ডে এর মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার এটা কেমন হয়েছে। তো আপনি এখান থেকে রিভিউর জন্য ওয়েট করবেন 7 ডে। 7 দিন পর আপনাদেরকে এখানে দেখিয়ে দিবে যে আপনাদের অ্যাকাউন্টের যেগুলো টাস্ক দিয়েছেন সেগুলো কি সঠিক হয়েছে কি হয় নাই, সেটা আপনাদেরকে দেখিয়ে দিবেন। তো আমার ভিডিওটি যদি কোনোভাবে হেল্পফুল মনে হয় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চাইলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।